আজকে দেখবো HTML হেল্পার আর ডাটা অ্যানোটেশন এই দুটো জিনিসপত্র দেখবো। তারপরের দিকে গিয়ে দেখবো আমরা মাইগ্রেশন দিয়ে আমরা ক্লিক করে কি জানি করে ফেলি না, অনেক কিছু হয়ে যায়, মডেল লিখি, ডাটাবেস ক্রিয়েট হয়ে যায় অটো, পরে চেঞ্জ করতে গেলে আবার চেঞ্জ করতে পারি না। ওকে, সবই দেখবো। শুরু করি। কি বলে? আচ্ছা, লোকেশন চেঞ্জ করে নে, অন্য কিছু লোকেশন। প্রজেক্টের কাজ শুরু করছেন কারা কারা? একটা গ্রুপ। বাহ, আপনারা কি কাজ শুরু করতে মানে ইয়ার করি নাই, ওই অ্যানালাইসিস গুলো করে ওগুলোকে শেয়ার করে দিছি, কোডিং শুরু করি নাই। শুরু করেননি আপনারা? আমরা অ্যানালাইসিস করছি, আপনারা কিছুই করেন নাই? করছি, দেখছি মানে কিভাবে পরীক্ষার পারফরমেন্স খারাপ কেন আপনাদের? রিটেনের রেজাল্ট তো মনে এখনো দেয় নাই, ওটার অবস্থা খারাপ। সব এখনো কাটা হয় নাই, কিছু বাকি আছে। আচ্ছা, আমরা একটা এমবিসি প্রজেক্ট ক্রিয়েট করলাম, একটা কন্ট্রোলার নিয়ে নেই আমরা। হ্যাঁ, ক্লাস না, সরি, কন্ট্রোলার। কন্ট্রোলার এখনো পর্যন্ত এমপি থাকুক। আমি এটার নাম দিলাম ধরেন রেজিস্টার কন্ট্রোলার। আমরা যে জিনিসটা করব, আমরা ইনপুট টাইপ টেক্সট এভাবে লিখতাম না, HTML এর ট্যাগ লিখতে পারতাম, সবাই লিখতে পারি তো? আচ্ছা, আমরা ওই জিনিসগুলোকে আসলে দেখবো HTML হেল্পার দিয়ে কীভাবে করা যায়। যেমন আমরা যদি ওদের কোনো কোড দেখি, ধরেন লগইন যে ভিউটা, আমরা এই ভিউটা একটু দেখি, এখানে এইসব জিনিসপত্র লেখা। আসলে রান করলে কি হয় এখানে দেখছেন নাকি? রান করে আমি লগইনটাকেই রান করি, cannot create, আচ্ছা ব্রাউজারের কাছে যখন পৌঁছায় তখন সে কি আসলে HTML CSS, কিন্তু দেখেন এখানে বডি আছে, তারপর এখানে আমরা যদি আরো দেখি ফর্ম আছে, এখানে আমরা ইনপুট যে নিচ্ছি, টাইপ টেক্সট, সবই HTML, কিন্তু এখানে আমরা কি দিচ্ছিলাম? ওইভাবে দিচ্ছিলাম না। এই দুটো জিনিসপত্র আমরা আসলে একটু আজকে বোঝার চেষ্টা করব কিভাবে কি করতে হয়। আমরা একটা ভিউ অ্যাড করে নিই প্রথম। অ্যাড ভিউ, লেআউট থাকুক, দরকার নেই আমার, টেমপ্লেট এমটি, অ্যাড। আমরা ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার জন্য এখানে কি শুরু করতাম? এই জায়গায় ফর্ম শুরু করতাম, তাই না? তার আগে আমরা একটু কি টাইপের ডাটা নেব তার জন্য একটা মডেল ক্রিয়েট করে নিয়ে যাবো। আমি কাজ করবো এমপ্লয়ি নিয়ে। এমপ্লয়ি নিয়ে কাজ করে উদ্দেশ্য এখানে সবগুলো আসলে দেখানো যাবে। এই জন্য আমি আইডিটাকে আপাতত ইচ্ছা করে স্কিপ করে যাচ্ছি। ইমেল, তারপর নিলাম ধরেন জেন্ডার, নিলাম ডিপার্টমেন্ট, তারপর আবার নিলাম অ্যাড্রেস, আরটা নিলাম পাসওয়ার্ড। এই কয়েকটা ফিল্ড থাকবে, আমি ইউজারের কাছ থেকে এগুলো ইনপুট নিব। আচ্ছা, মডেল বাইন্ড হওয়ার ক্ষেত্রে শর্তগুলো কি জানি? কন্ট্রোলারের মধ্যে যখন এখানে একটা কল আসে এই জায়গায়, অথবা আমরা যখন একটা পোস্ট লিখবো, আর একটা পোস্ট লাগে না? আচ্ছা, আর এখানে আমি ধরেন ওকে পাস করবো একটা এমপ্লয়ি জিনিস দিলাম, লিখে দিলাম এখানে পোস্ট। আচ্ছা, আপনাদের পরীক্ষাটা প্রশ্ন ছিল
কন্ট্রোলারের অ্যাকশনে কিভাবে মডেল বাইন্ড হয়? কন্ট্রোলার কোনটা? কন্ট্রোলার কোনটা আমার এখানে কন্ট্রোলার কোনটা বলেন? রেজিস্টার কন্ট্রোলার হচ্ছে আমার কন্ট্রোলার। অ্যাকশন কোনটা? ইন্ডেক্স। মডেল কোনটা এখানে? তার মানে আমাদের কোশ্চেনটা কি ছিল? আমি যখন ভিউ থেকে একটা কিছু পাঠাবো সেই জিনিসটা এখানে কিভাবে বাইন্ড হয়? আপনারা সব উল্টাপাল্টা লিখছেন। এখান থেকে ভিউ বেক দিয়ে ডাটা পাঠাবেন, মডেল বাইন্ড করবেন, মানে কি? এখান থেকে যেটা পাঠাই ওটা কি আমি কন্ট্রোলারের অ্যাকশনে পাঠাই? কোথায় পাঠাই? ভিউতে পাঠাই। আপনাদের কোশ্চেন ছিল আমি কন্ট্রোলারের অ্যাকশনে মডেল বাইন্ড করব, তাহলে কেন আপনারা ভিউতে বাইন্ড করার কথা বলতেছেন? আচ্ছা, আমরা নিলাম, এটা ছিল আমাদের পেজ, লগইন পেজে ভুলে যাই। তাহলে আমাদের একটা ফর্ম শুরু করার কথা। আমরা এখন বলছি আমরা HTML এর ফর্ম ট্যাগ দিয়ে শুরু করব না, আমরা HTML হেল্পার ইউজ করব। ইউজিং HTML begin form। একটা ফর্ম নিলাম, ফর্মটা এখানে শুরু এখানে শেষ। আপনারা অনেকে কাজ করতেছেন এখন। আচ্ছা, বিগিন ফর্ম দিলে যে ফর্ম শুরু হবে, দেখি আমি মুখে বলছি দেখি বিশ্বাস করতে হবে নাকি? রান করে দেখি আসলে হয় কিনা। কোথাও ফর্ম ট্যাগ নাই তো? না, ফর্ম ট্যাগ কোথাও লিখি নাই, দেখি। ফর্ম আমরা ভিতরে কিছু লিখে নেই, যেন কিছু আসেনি। আমরা একটু পেজ সোর্সে চলে যাই। কি এটা? আরেকটা জিনিস বলা, মেথড পোস্ট কোথাও বলি নাই। আমরা যখন একটা HTML এর ফর্ম ট্যাগ ইউজ করতাম, তখন যদি তাকে কোনো মেথড বলে না দিতাম, তার মেথড কি ছিল বাই ডিফল্ট? গেট। কিন্তু এখানে আমরা যখন হেল্পার দিয়ে ইউজ করব, তখন তার মধ্যে বাই ডিফল্ট পোস্ট। আরেকটা জিনিস আছে এখানে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন। অ্যাকশনের মধ্যে একটা জিনিস বলা, একটু জুম করে দিই। কি বলা? এই ফর্মটা সাবমিট করলে সেটা কই যাবে? রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে ইনডেক্স সেকশনে যাবে। খুব ক্লিয়ার। কিন্তু আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে যেটা লিখতে হয়, আমরা বিগিন ফর্মের প্যারামিটারগুলো একটু দেখি। সে অনেকগুলো প্যারামিটার নেয়। একটা হচ্ছে স্ট্রিং অ্যাকশন নেম, স্ট্রিং কন্ট্রোলার নেম। তার মানে আমি এখানে যদি তাকে একটা অ্যাকশনের নাম বলি, সাপোজ আমার এখানে একটা অ্যাকশন আমি লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি এখানে একটা অ্যাকশন লিখলাম, পাবলিক অ্যাকশন রেজাল্ট। ধরেন আমি নাম দিলাম সেভ, রিটার্ন থাকুক, পড়ে থাকুক। এটা আমি চাচ্ছি সাবমিট করলে সেই এই অ্যাকশনটাকে কল করবে। আমি এখানে বলে দিতে পারি, আমার প্রথমে বলতে হয় অ্যাকশনের নাম। আমার অ্যাকশন ছিল সেভ, তারপর বলতে হবে কন্ট্রোলারের নাম। কন্ট্রোলার ছিল রেজিস্টার। কারণ আমি যদি এখন এটাকে দেখি, সহজ কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এটা থাকুক, এটার মতোই থাকুক। আচ্ছা, আরেকটা জিনিস একসাথে দেখাই দিই। আমরা মেথড দিচ্ছিলাম, মেথড হচ্ছিল কি বাই ডিফল্ট পোস্ট। আমরা চাচ্ছি আমরা পোস্ট ইউজ করব না, গেট ইউজ করব। তাহলে ওকে বলে দেই ফর্ম মেথড গেট দিলাম, রান করলাম। ওকে, ফর্মের তো কোনো আইডি নাই। আমরা যদি jQuery অথবা জাভাস্ক্রিপ্টে কাজ করতে চাই, তাহলে একটা আইডি লাগে না আমাদের? আইডিটাকে কি একটু অন্যভাবে দিতে হয়। ধরেন আমি আইডি দিব, আমি লিখলাম নিউ অবজেক্ট, না নিউ দিলাম আইডি। আমি বললাম আইডিটা হচ্ছে মাই ফর্ম। এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনারা কাজ করতে করতে এগুলো নিজেরা বুঝতে পারবেন, লিখবেন আরো বুঝতে পারবেন। আমরা যাই দেখি কি বলে, পাওয়া যাচ্ছে না? আচ্ছা, তাহলে আবার সেই আগের ফরম্যাটে চলে আসি, থাকুক। তাহলে আমরা চাইলে ছবি দিতে পারি। তাহলে এখন এগুলো নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নাই।
আমরা চাইলেই চেঞ্জ করতে পারি, তো এগুলো লাগবে না আমাদের। আমি একটা ফর্ম বানাবো, তাহলে ফর্ম বানাই। ধরেন একটা ফিল্ড সেট নিব, তার মধ্যে একটা লেজেন্ড লিখলাম, এগুলো তো আপনারা সবাই জানেন। এখন নাম দিলাম, লিখলাম রেজিস্টার মাঝখানে। তার মধ্যে আমি কিছু লিখতে চাই, ধরেন আমি টেবিল লেআউটটা ইউজ করি, কি বডি না, আমরা ইউজ করবো টেবিল। তার মধ্যে টিআর, এখানে আবার টিডি। প্রথমে আমি এখানে লিখতে চাই যে আমরা একটা লিখি না এইভাবে, লেভেল ফর, এভাবে লিখি না। আমি এই জিনিসটাকে জেনারেট করতে চাই, ডট লেভেল নেই। তাহলে একইভাবে আরেকটা এখানে আমরা আবার লিখতাম এভাবে ইনপুট, তারপর টাইপ টেক্সট, তার একটা আইডি দিতাম, তার নাম দিতাম। ওই জিনিসটা আমরা এখানে জেনারেট করি, html ডট টেক্সট বক্স দিলাম। HTML কাজ করতেছে, ওইটা লেখার জন্য এটা আসলো। তাহলে এবার একটু দেখে আসি, লেভেল ফর নেম, ইনপুট টাইপ যেটা দিলাম টেক্সট বক্স, ওটার জন্য কি হলো এখানে দেখেন, এটা কোত্থেকে পাইছে সে, আমি এখানে যেটা বলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা একইভাবে বাকিগুলো শেষ করি, কপি পেস্ট করি, দিলাম। প্রথমে ছিল নেম, তারপর দিলাম আমি ইমেইল, তাহলে টেক্সট বক্স ফর ইমেইল। তারপরে আমাদের এখানে ছিল একটা জেন্ডার, লিখলাম জেন্ডারে এসে আমার মনে হচ্ছে আমার এখানে টেক্সট বক্স না থেকে যদি সে রেডিও বাটন দিত তাহলে একটু সুবিধা হতো। দেই রেডিও বাটনই দেই, দিলাম। আচ্ছা, রেডিও বাটনে আমার কি থাকে একটু আগে বলেন তো আমাদেরকে। রেডিও বাটনটা কি থাকে? একটা সিলেক্ট করব প্রথম, সেটা সিলেক্ট করলে কোনোটা ভ্যালু সেভ হবে। আরেকটা থাকে আমার কিছু একটা দেখাবে ইউজারকে প্রথমে, ভ্যালু এবং যেটা দেখায় সেটা তো এক থাকে না, তাই না? আমরা ভ্যালু আলাদাভাবে বলে দেই। এখানে সেটাকে যেভাবে করতে হয়, প্রথমে তার নামটা দিতে হবে, আমি দিলাম জেন্ডার। তারপর তাকে বলতে হয় সে ভ্যালুটা কি রাখবে। সে আমরা এখানে দেখলে অবশ্য বুঝতে পারবো, স্ট্রিং নেম, তারপর কি নিচ্ছে অবজেক্ট ভ্যালু, ভ্যালুটা দিয়ে লিখলাম মেইল। আরেকটা নিয়ে আসলাম ফিমেল, রান করে দেখি। চলে আসলো। আরেকটা মজার জিনিস, আমরা দুটোর মধ্যে একটাকে সিলেক্ট করতে পারি। এই জিনিসটা কেন হচ্ছে আমরা একটু দেখি। আবার দুইটা একই, এখানে যদি আমি একই না বলতাম তাহলে কি আর এই কাজটা হইতো? ধরেন আমি এখানে একটা দিলাম, এভাবে রান করি। আবার তাহলে এখন কি হয়, দুইটাই সিলেক্ট। পাশে তো আমার মেল ফিমেল লেখা দেখাচ্ছে না। ওকে, দেখা যাওয়ার ব্যবস্থাও করে ফেলি, লিখে দিলাম এখানে। এখানে আমি HTML হিসেবে লিখতেই পারি, এটাকে টেক্সট দিয়ে দিলাম। HTML তো টেক্সট দেখানো যায়। চলে আসলো। ওকে, তাহলে আমাদের এরপর সে ডিপার্টমেন্ট, এসটা কেটে দেন। আচ্ছা, এটা কেটে দে, থ্যাংক ইউ। এরপর সে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। আবার ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটু মনে হচ্ছে ড্রপ ডাউন আসলে একটু সুবিধা হয়, তাহলে ড্রপ ডাউন নিয়ে আসি। ড্রপ ডাউন লিস্ট, তাকে বেশ কিছু জিনিস দিতে হয়। আমি লিখে যাই, তারপর বলতেছি আপনাদেরকে। প্রথমটা তো নাম আমরা বুঝতে পারতেছি, তারপর তাকে যেটা বলতে হয় কালেকশন দিতে
সিলেক্ট লিস্ট, সিলেক্ট লিস্টের মধ্যে কি থাকে? Collection. আই ইনুমারেবল অফ Collection. সিলেক্ট লিস্ট আইটেম। তোমাকে আমি সিলেক্ট লিস্ট দিব একটা, অ্যানোনিমাস অবজেক্ট এখন জানি, নিউ সিলেক্ট লিস্ট। সে তার মধ্যে কি কি লাগে আবার দেখেন তো সিলেক্ট লিস্টের মধ্যে? ডাটা টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, ডাটা টেক্সট ফিল্ডটা কি টাইপ? স্ট্রিং, String type. তারপর Value. ডাটা ভ্যালু, তারপর একটা Item. Item list. ইনুমারেবল অফ আইটেম। জি। ওকে, দিয়েছি আমরা প্রথমে তাকে। এখান থেকে তো আমার আইনুমারেবলের কোনো ওয়ে নেই, আমি যদি দিতে চাই আমি তো ভিউ ব্যাক দিয়ে পাস করতে পারি কন্ট্রোলার থেকে। ধরেন আমি এখানে একটা ভিউ ব্যাক লিখে রাখলাম, ভিউ ব্যাক ডট, আমি এটার নাম দিলাম ডিপার্টমেন্টস। সেখান থেকে ভ্যালু পাবে, আচ্ছা এখানে তো এটা ব্যাকেট দিতে হবে না? okay। আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট হবে, জি। তাহলে দিতে হবে প্রথমে আইনুমারেবল টাইপ। তাহলে আমি ওকে দিব, ধরেন এটা ভিউ ব্যাক থেকে আসবে, ভিউ ব্যাক ডট নাম দিলাম ডিপার্টমেন্টস। তারপর তাকে কি বলতে হয় দেখেন তো? স্ট্রিং ডাটা ভ্যালু, ডাটা ভ্যালু ফিল্ড। তার মানে আমরা দুটো জিনিস জানতাম আগে, একটা ড্রপ ডাউনের ক্ষেত্রে থাকে একটা ভ্যালু ফিল্ড যেটা সে ভ্যালুর মধ্যে রাখে, আর একটা থাকে টেক্সট ফিল্ড যেটা সে দেখায়। এটা আমি আগে লিখে যাই, পরে ব্যাখ্যা করতেছি। ওকে, তাহলে আমি কন্ট্রোলার থেকে যদি এই ভিউ ব্যাকটা পাস না করি, সেটা একটা এরর দিবে। তাহলে এটা আগে এররটা দূর করে আসি, এই সেভটা আমাদের এখন দরকার নেই, থাকুক। ও কি টাইপ লিস্ট আশা করতেছিল মনে আছে? সিলেক্টেড লিস্ট, সিলেক্ট লিস্ট, I- সিলেক্ট লিস্ট আইটেম। Item. তাহলে আমি দিলাম একটা নতুন লিস্ট দিলাম, যার মধ্যে থাকবে সিলেক্ট লিস্ট আইটেম। আমি এটার নাম রাখলাম ধরেন আইটেমস। অ্যাডভান্স হিসাব তো এখন জানি, তাহলে এইভাবে দিয়ে দেই, নিউ সিলেক্ট লিস্ট আইটেম। তার আবার কি কি প্রপার্টি আছে? সে বুলিয়ান একটা একটা প্রপার্টির নাম হচ্ছে সিলেক্টেড, যেটা কি টাইপ? Boolean. বুলিয়ান। আর একটা হচ্ছে টেক্সট, Text. যেটা কি টাইপ? স্ট্রিং। String. একটা ভ্যালু স্ট্রিং। প্রপার্টি তো আমরা আগে পরে দিতেই পারি। তাহলে আমরা ওকে প্রথমে বলি, ধরেন ওর টেক্সট, টেক্সটে লেখা HR, না টেক্সট HR না, আমরা ভ্যালুতে HR রাখবো। টেক্সটে ধরেন রাখলাম হিউম্যান রিসোর্স, ভ্যালুতে দিলাম HR। আরেকটা আমরা দেখছি সিলেক্টেড, এটা হচ্ছে সে প্রায় সিলেক্টেড অবস্থায় থাকবে কোনটা অথবা থাকবে না, আমরা রেখে দিই ফলস। সিলেক্টেড নিয়ে আমাদের এখন চিন্তা করার দরকার নেই। কারণ প্রপার্টি গুলো এলোমেলো করেও দেওয়া যায়। বুঝা যায়? আরেকটা নিয়ে আসছি আমরা, ধরুন এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর আমরা এখানে দিলাম SD। থাকুক, দুটোই থাকুক। তাহলে আমরা একটু এবার এখানে দেখে আসি সে পায় কিনা। আচ্ছা, ভিউকে পাস করি নাই, আমি তো একটা লিস্ট বানাইছি, সেই লিস্টটাকে তো ভিউকে দেই নাই। তাহলে ভিউব্যাক ডট ডিপার্টমেন্টস, এখানে থাকবে Items. items, দিয়ে দিলাম, রান করি। চলে আসছে তাই না? প্রথমে মনে হচ্ছে একটা সিলেক্ট লেখা থাকলে ভালো হইতো, আরো ওইটা ওখানে লিখে দেই, তাহলে তো কাজ হবে। লিখে দেই, ওর কোনো ভ্যালু নাই, ওর এখানে লেখা থাকবে সিলেক্ট। চলে আসি, ঠিকঠাক। ওকে, তাহলে ড্রপ ডাউনে দেখে ফেললাম, রেডিও বাটন দেখলাম, ড্রপ ডাউন আবার। আচ্ছা,
আচ্ছা এখানে দুটো জিনিস আমি বলি নাই তখন, এখন তো আপনারা বুঝতে পারছেন এটা কি, ভ্যালু ভ্যালুটা কি আসলে। আইটেম লিস্ট আইটেম এখানে যে ভ্যালু প্রপার্টিটা ছিল সেটা, আর টেক্সট যে টেক্সট প্রপার্টি প্রপার্টি এটাই এটা অলওয়েজ সিলেক্ট লিস্ট আইটেম দ্যাট টাইপের এই নামের পেলে এসে ওখানে নিয়ে নেবে। দিয়ে দিবে। আচ্ছা আবার বলি, কেউ হয়তো বুঝতে পারেন নাই, ড্রপ ডাউনের ক্ষেত্রে তাকে আমার লিস্ট দিতে হবে না, একটা সিলেক্ট লিস্ট। তো এখানে যেটা দিতে হয় সিলেক্ট লিস্ট, আর আমি এখানে কি করতেছি একটা লিস্ট ওকে দিচ্ছি, সেই লিস্টে সে ডাটাটা কোত্থেকে পাবে আমি তাকে বলে দিচ্ছি। আবার ডিপার্টমেন্ট ভিউ ব্যাক ডিপার্টমেন্টস, সেই ভিউ ব্যাকটা আমার সাপ্লাই করে দিতে হবে এটা দেওয়ার সময়, এই অ্যাকশনটা যখন কল হবে তখন আমি তাকে দিয়ে দিলাম। সিলেক্ট লিস্টে কি একটা কিওয়ার্ড এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস না, ক্লাস সিলেক্ট কি যেটা একটা ক্লাস না থাকলে তার মধ্যে প্রপার্টি আসে কিভাবে? না এটা তো হচ্ছে আমি আইটেম নিচ্ছি সিলেক্ট লিস্ট আইটেম, আর ওই যে আরেক পেজে যেটা সিলেক্ট লিস্ট select অবশ্যই list। ক্লাস। আচ্ছা আচ্ছা এটা যদি ক্লাস হয় তাহলে তার পরের এগুলো কি? এগুলো তার প্রপার্টিগুলো এগুলো তার প্রপার্টি। এটা কি বলেন, এটা কি এই জিনিসটা, মানে এখানে কি কল হচ্ছে আমাকে একটু বলেন। সিলেক্ট লিস্ট ক্লাসটাকে আমি এটা কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর কল হচ্ছে, সব ভুলে গেছেন। ক্লাসের নামের পরে ব্র্যাকেট দিয়ে আমরা কি শুরু করি? ভুলে গেলে কেমন হবে? ওকে, আমি তাকে প্রথমে বলতেছি সে লিস্টটা কোত্থেকে হবে, তারপর তাকে বলে দিচ্ছি ভ্যালু ফিল্ডটা কি, তারপর টেক্সট ফিল্ডটা কি, সেই ডাটাটা আমি আমার ওকে এখানে দিয়ে দিচ্ছি। এই লিস্ট বাইন্ড করা যায় না এটাতে? কোনটা? ব্যান্ড তো অটোই হচ্ছে না, ওকে সিলেক্ট লিস্ট টাইপের আইটেম দিতে হয়। অনলি সিলেক্ট লিস্ট হুম। অন্য কিছু সাপোর্ট না। না, ওটা যখন দেখবো তখন আমরা অন্যভাবে জানবো, তখন আর আমাদের তো কষ্ট করতে হবে না। অথবা যদি আমাদের এখন যদি মনে করি ডাটাবেস থেকে ডাটা আসবে, ডাটাবেস থেকে ডাটা আসুক, আমি ফর ইচ লুপ চালাই, একটা করে সিলেক্ট লিস্ট আইটেম অবজেক্ট ক্রিয়েট করব, তার মধ্যে টেক্সটটাকে দিয়ে দিব আমার যেটা দেওয়ার দরকার, ভ্যালুটাকে দিয়ে দিব যেটা দেওয়া দরকার। এবার সিলেক্টেড ফলস লেখা আছে কোথায়? ওই যে লাস্টে হ্যাঁ, ফলস থাকার পরে ওখানে সে প্রথমে যেটা আসছে, কারণ ফাঁকা তো কিছু নাই, এই জন্য প্রথমে যেটা আসছে ওটা দেখা দিচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের ছিল অ্যাড্রেস, অ্যাড্রেসটাকেও নিয়ে আসি। অ্যাড্রেস অ্যাড্রেস আচ্ছা, অ্যাড্রেসের ক্ষেত্রে আবার টেক্সট বক্স না দিয়ে যদি একটা টেক্সট এরিয়া দিতে পারতাম, দিয়ে দিলাম টেক্সট এরিয়া। তারপর আমাদের চলে আসে পাসওয়ার্ড। পাসওয়ার্ড পাসওয়ার্ড তো প্লেন টেক্সটে থাকে না, লিখে দিই পাসওয়ার্ড। ইমেল কিন্তু ইমেল লিখলে কি ইমেলের মতো আসবে? আসার তো কথা। দেখবো পরে, এখানে কিছু নাই। আর এখানে আমরা একটা লিখবো এখন, একটা সাবমিট টাইপ ইনপুট, ইনপুট টাইপ এটা এসটি হেল্পার নাই না। আচ্ছা, এইচটিএমএল হেল্পার দিয়ে, আচ্ছা আমরা ওটাতে আসতেছি একটু পরে। সাবমিট ভ্যালু, কারণ আমি লিখলাম রেজিস্টার। লিস্ট চালাতে দিয়ে সব চলে আসলো আমরা যেভাবে চাচ্ছিলাম। একটা ডিবাগ পয়েন্টার দিয়েছি। আচ্ছা, এই ক্ষেত্রে এখন একটা এক্সেপশন দিবে, আমি যদি রেজিস্টার বাটনে ক্লিক করে একটা এক্সেপশন দিবে। কেন দিবে বলুন তো? কারণ ডাটাবেজে নাই, আমরা ডাটাবেস দিয়ে তো কোনো কাজ করতেছি না এখন। কেন দিবে? পোস্ট মেথডে আমরা ওই ডিপার্টমেন্ট পাস করি। হ্যাঁ, পোস্ট মেথডে ডিপার্টমেন্ট পাস করিনি। যারা লাস্ট দিন ভুল করছেন তাদের তো ভুলার কথা না, তাও ভুলে গেছেন। সে পোস্ট হয় যখন এই জায়গায় আসবে, সে তো আবার ভিউটাকে রিটার্ন করবে। ভিউ আবার কি চায়? ডিপার্টমেন্ট এটা তো আমি দেই নাই, এটা ওইখানেও দিয়ে দিতে হবে আমার এই জায়গায়। এটাকে আমরা জানি একটা মেথডের মধ্যে রেখে কল করে দিলে সব সময় লেখা লাগে না, তাহলে আমরা নিজেরা করে নিব। তাহলে এখন দেখি ডিবাগ পয়েন্টার দিয়ে এসে পোস্টে, পোস্ট
নাম অনেক কিছু লেখা আছে আসলে 1 2 3 4 5 6 রেজিস্টার। তাহলে ভ্যালুটা এখন কিভাবে বাইন্ড হচ্ছে? সবগুলো ভ্যালু কিন্তু আসছে, দেখেন কিভাবে বাইন্ড হচ্ছে বলেন। কারণ আমরা এর সবগুলো জিনিস সবগুলোর নাম কিভাবে দিয়ে দিয়েছিলাম আমাদের প্রপার্টির সঙ্গে মিল রেখে, এই জন্য সে সব পেয়ে গেছে। এমবিসি একটা সুবিধা ফটো কারো কোশ্চেন আছে কোথাও? আরো অনেকগুলো দেখবেন আপনারা। আচ্ছা, আর দু একটা নিয়ে একটু কথা বলি। আমরা ওদের একটাতে চলে আসি, ধরুন এখানে আসলাম, অ্যাকশন লিঙ্ক, এটা একটা HTML হেল্পার। এ কি করে আসলে অ্যাকশন লিঙ্ক? আমরা এটাকে একটু ইউআরএল ক্রিয়েট করে পেজ রিসোর্সে গিয়ে দেখি সে আসলে এটার জন্য কি জেনারেট করে দেয়। কি করছে একটা অ্যাঙ্কর ট্যাগ বানায় দিয়েছে, আর কিছু না। এটা হচ্ছে প্রথমে কন্ট্রোলারের নাম, সেই কন্ট্রোলারের কোন অ্যাকশনে যাবে সেটা বলা, তারপর মাঝখানে তাকে একটা জিনিস বলতে হয় সে কি দেখাবে, সে কি দেখাবে। তাহলে আমরা এখানে মিলানোর চেষ্টা করি। এবার আমরা যখন অ্যাকশন লিখলাম, প্রথমটা কি, সে কি দেখাবে, নাম নাম তারপরে হচ্ছে এখানে, আচ্ছা অনেক জায়গায় আমরা দুইটা প্যারামিটার দেখি, অনেক জায়গায় তিনটা দেখি। তিনটা কিংবা কেন দেখি আর দুইটা কেন দেখি? ওকে, আমি যখন তাকে দুইটা বলতেছি, প্রথমটা সবসময় এটা সে দেখাবে, তারপরেটা হচ্ছে অ্যাকশনের নাম। অ্যাকশনের নাম এখানে কন্ট্রোলারের নাম বলি না, কারণ আমি জানি এখানে এই ভিউটা যেই অ্যাকশন যে কন্ট্রোলার থেকে আসছে, এটা সেই কন্ট্রোলারে আছে, সেই একই কন্ট্রোলারে আছে। যদি কন্ট্রোলার চেঞ্জ হতো তাহলে আমরা কমা দিয়ে এখানে আরেকটা প্যারামিটার দিতাম, সেটা কন্ট্রোলারে। ক্লিয়ার? 2 নাম্বারটা অ্যাকশন করতে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি কি দেখাইতে চাই, অ্যাকশন লিঙ্কের নামে তারপর হচ্ছে অ্যাকশন, অ্যাকশন তারপর হচ্ছে কমা দিয়ে কন্ট্রোলার। কমা দিয়ে কন্ট্রোলার আপনারা অনেক জায়গায় দেখবেন, আমরা দেখবো সামনে আরো। ক্লিয়ার? জি কোশ্চেন আছে কারো? শুরু করেন।